নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই যে সকালবেলা উঠে গিয়েছি, আর এই ফুলের গাছটা দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ। কি সুন্দর লাগছে, তাই না? অপূর্ব দেখতে লাগছে। আর এরম দৃশ্য আমরা তো দেখতে পাই না ব্যাঙ্গালোরে। ওখানে সকালবেলা উঠলে আপনি চারিপাশে বিল্ডিংই দেখতে পাবেন। কোকিলের ডাক আপনারা শুনতে পাচ্ছেন। সকালবেলায় উঠে একটা মিষ্টি পরিবেশ, খুব ভালো লাগছে। এই ফুলগুলো দেখুন, ভীষণ সুন্দর দেখতে লাগছে, আর কালারটাও না ভীষণ ব্রাইট। তবে আমি এই ফুলের নামটা জানি না। এই সমস্ত গাছপালাগুলো মায়ের হাতের লাগানো। মা গাছপালা খুব পছন্দ করে, আর তাদের খুব যত্নের সঙ্গে পরিচর্যাও করে। এখন আমি লাউ তরকারি বসাচ্ছি। মা খানিকটা করে রেখেছে, এবার আমি এই লাউ তরকারিটা করলেই হয়ে যাবে। তো আজকে আর লাউ চিংড়ি করছি না, এই সিম্পলভাবে লাউয়ের তরকারি করছি। তো প্রথমে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে টমেটোটাও দিয়ে দিয়েছি। আর অনেকগুলো জানেন কড়াইশুঁটি ছিল, সেগুলোকেও অল্প আমি দিয়ে দিচ্ছি, নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে জানেন প্রতিটা সবজির কি স্বাদ লাগছে। জানি না ব্যাঙ্গালোরে যেভাবে রান্না করি না কেন এরম স্বাদ কিন্তু আসে না। আর ওখানে জানেন এই যে লাউয়ের তরকারি আমাকে প্রেশারে করতে হয়। আমি কেন, ওখানে যারাই থাকে মোটামুটি প্রেশার কুকারে করে। আমি আগে 2-1 বার কড়াই করেছিলাম, কিন্তু ভালো হয় না, আর চেয়ে চেয়ে থাকে। আর তার স্বাদও জানেন ভীষণই বাজে লাগে। তারপর থেকে প্রেশার কুকারে করাতে মোটামুটি ভালো লাগে আর কি। তবে এরকম সবজির স্বাদ তো পাওয়া মুশকিল। এখানে কদিনই আমি রান্না করছি আর মাকে গল্প করছি যে এখানে প্রতিটা সবজির কি দুর্দান্ত স্বাদ লাগছে। সে কারণে আমি মশলাও বেশি ব্যবহার করছি না। বেশি মশলা ব্যবহার করার প্রয়োজনই নেই, প্রতিটা সবজির নিজেরই একটা স্বাদ আছে। একটু দেখলাম রান্না হয়ে গেছে। এখানে লাউগুলোও ভালো কড়াই সেদ্ধ হয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোরে হলে প্রেসার কুকারে আমাকে দিতে হয়। লাউটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। কি করছো? এই যে কাপড়গুলো ভিজে আছে, এগুলো একটু পাল্টে দিচ্ছি। মেঘলা মেঘলা করে আছে, দেখছো না? বাহ, খুব সুন্দর লাগছে তো। বাড়িটা খুব ভালো লাগছে না? সকালবেলা উঠে গিয়ে পুকুরটা দেখলে বেশ ভালো লাগে। আমাদের ঘাটশিলা তো এরকম পুকুর নেই, আমাদের ওইখানে খুব একটা সেরকম পুকুর নেই। মা বাড়িতে একটু পুকুর আছে, গ্রামের বাড়িটাতে। এখন যেখানটাতে থাকে সেখানে সেরকম পুকুর নেই। কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ? এই যে মায়ের ফুল গাছগুলো আমি নিয়েছি মায়ের ফুল গাছ। এবার সন্ধেবেলায় একটু বেরিয়েছি আমরা এই যে খোসলা ইলেকট্রনিক সেন্টারে। এখানে আমরা এসি দেখতে এসেছি। গরম তো চলেই এলো, তাই আর কি এলাম। দোকানে এসির দাম কেমন রয়েছে বা কোনো ডিসকাউন্ট রয়েছে কিনা সেটাই এসেছিলাম। তবে এখান থেকে নিলাম না, কারণ অনলাইনে এর থেকে দামটা কম রয়েছে। আর এই যে এবার আমরা চলে এসেছি স্ট্রিট ফুডের দোকানে। বাইরে বেরিয়েছি, আর এখানে স্ট্রিট ফুড খাবো না তা কী করে হয় বলুন? তবে এখানে বসে খাচ্ছি না, আমরা পার্সেল করিয়ে নিচ্ছি চিকেন রোল 4টে। কারণ মা বাবাও রয়েছে, কি আর ডিনার তৈরি করে তো আসেনি, এটাই আমাদের রাত্রে ডিনার হয়ে যাবে। বাবাও জানেন রোল খেতে খুব ভালোবাসে, তাই মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কী নেব। মা বলল এগ রোলই নিয়ে নে। তবে আমরা 3 জনের চিকেন রোল নিয়েছি, বাবার জন্যে একটা এগ রোল। বাবা চিকেন খায় না। এই যে এই 4টে রোল আমাদেরই এই দাদা রেডি করে দিচ্ছেন। আর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমি মা বাবাকে কেন ক্যামেরায় দেখাচ্ছি না। যেহেতু মা বাবার বয়স হয়েছে, আর মা বাবারা ক্যামেরায় আসতে পছন্দও করে না, তাই ওনাদের আমি দেখাচ্ছি না।
এই যে দাদা আমাদের পার্সেল করে দিয়েছেন, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর সামনেই জানেন এই যে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, তারই এটা সাবওয়েটা রয়েছে। এটা তো একটা ভীষণই বড় স্টেশন। এটা দক্ষিণ পূর্ব রেলওয়ে সেকশনের একটি রেলওয়ে হাব হিসাবেও সুপরিচিত। এটাও একটা ভীষণই ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। এবার আমরা বাড়ি ফিরছি, তবে একটু মিষ্টি নিয়েই বাড়ি ফিরবো। বাবা মিষ্টি খেতে ভালোবাসে, আর এখন আমরা এখানে এসছি, মিষ্টি খাওয়া তো চলবে। ব্যাঙ্গালোরে তো আর এরকম মিষ্টি পাওয়া যায় না, তাই যে কদিন রয়েছি মন ভরে এ সমস্ত জিনিসগুলো খেয়ে নিতে হবে, যেন ওখানে গিয়ে মন খারাপ না করতে হয়। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।